العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী এই বিশ্ব চরাচরের একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান বাড়ি পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে রব্বুল আলামিন, যাকে বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, সত্য এবং ন্যায়ের মূর্ত প্রতীক, খাতামুল আম্বিয়া হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবী, ভালোবাসার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সমেত সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান গ্রন্থ থেকে আমরা আকীদা ক্লাসের ধারাবাহিক আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয় দুর্বল মুমিনের থেকে। এই বিষয়টি আকীদার সাথে সংশ্লিষ্ট কিভাবে, এটা হাদিসের শেষাংশে উল্লেখিত হয়েছে। আমরা আজকে হয়তো পরিপূর্ণ আলোচনা করতে পারবো না, আমরা অতি সংক্ষেপে আজকে হাদিসের প্রথম অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, এবং পরবর্তীতে হাদিসের বাকি অংশ আলোচনা করার প্রয়াস পাবো। রব্বুল আলামিন যে তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাথী বন্ধুগণ, এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যেটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়া লা তা'জাজ ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্যে দিক নির্দেশনামূলক এবং উপদেশমূলক অত্যন্ত জ্ঞানগর্ভপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বিজ্ঞ আলেমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন, এবং বিজ্ঞ লেখকগণ এই হাদিসের উপরে গ্রন্থ রচনা করে ফেলতে পারবেন। যদি আমরা বড় বড় মুহাদ্দিসদের কিতাবগুলো দেখি, তারা সেগুলো করেছেন। তারা এই হাদিসের ব্যাখ্যায় শত শত পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। যাই হোক, আমরা অতি সংক্ষেপে এই হাদিসটির মর্মার্থটা জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, যে শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং তার মধ্যেই অধিক কল্যাণ রয়েছে দুর্বল ইমানদারের থেকে। প্রিয় বন্ধুগণ, এখানে যে কথাটি বলা হলো আল মুমিনুল কাওয়ি, মানে শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন বলতে কি বোঝানো হচ্ছে? যার গায়ের শক্তি খুব বেশি, খুব বীর পাহলোয়ান না। এখানে শক্তিশালী বলতে বোঝানো হচ্ছে আল কাওয়িয়্যু ফি ঈমানিহি, যার ঈমান অত্যন্ত দৃঢ় মজবুত। কারণ প্রথমে যে শব্দটি বলা হয়েছে আল মুমিন, আল মুমিনুল কাওয়ি, শক্তিশালী ঈমানদার, যার অর্থ হলো যে ঈমানের ক্ষেত্রে সে অত্যন্ত শক্তিশালী, সুদৃঢ় ঈমানের অধিকারী। যদি শারীরিক শক্তি উদ্দেশ্য হতো তাহলে বলা হতো আর রাজুলুল কাওয়ি, শক্তিশালী পুরুষ বা শক্তিশালী মানুষ, কিন্তু এখানে তা বলা হয় নাই। এখানে বলা হয়েছে আল মুমিনুল কাওয়ি, মানে শক্তিশালী ঈমানদার। তার মানে এটা হচ্ছে ঈমানের দিক দিয়ে যে ব্যক্তি শক্তিশালী সে আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় বন্ধুগণ, একজন শক্তিশালী ঈমানদার সে সব সময়
সকল ক্ষেত্রেই অগ্রগামী থাকে, যার ইমানের তেজস্বিতা বেশি, যার ভিতরে ইমানের মজবুতি বেশি, সে দিনে অনেক বড় বড় কাজ করতে পারে, অলসতা তাকে স্পর্শ করতে পারে না, আর্থিক অসচ্ছলতা তার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না, সামাজিক প্রতিকূল অবস্থা তার সামনে বাধা সৃষ্টি করে না, মানুষ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে বা মানুষ তাকে হেয় প্রতিপন্ন করবে, এই ধরনের হীন চিন্তা তার মাথায় স্থান পায় না। সে সকল পরিস্থিতিতে মানুষের চোখ রাঙ্গানিকে বা মানুষের খারাপ মন্তব্যকে পরোয়া না করে দ্বীনের পথে সে মজবুতভাবে টিকে থাকে, সত্যের পথে সে অবিচল থাকে এবং সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যের দিকে মানুষকে নির্ভীকতার সাথে আহ্বান করে। সে হয় সাহসী। আল্লাহর কাছে এই ধরনের ব্যক্তি অধিক প্রিয় এবং এর মধ্যেই কল্যাণ বেশি রয়েছে দুর্বল ইমানদারের থেকে। একজন দুর্বল ইমানদার, তার ইমানের শক্তি খুবই কম। প্রিয় বন্ধুগণ, যার ইমানের শক্তি কম সে সামান্যতে ভেঙে পড়ে, সে ঠান্ডার সময় ফজরের সালাত আদায় করার জন্যে বিছানা ছেড়ে উঠতে পারে না। মানুষে তার প্রতি কি মন্তব্য করবে এই ভয়ে সে দাঁড়িয়ে রাখতে পারে না। মানুষ তাকে খেদ বলতে পারে এই আশঙ্কায় টাকনুর উপরে কাপড় পরার মতো সাহস বা হিম্মত তার মধ্যে থাকে না। তার ওয়াইফ পছন্দ করে না, এই কারণে সে দাড়ি সাইজ করে অথবা দাড়ি চেঁচে ফেলে। দ্বীনের প্রতি তার আগ্রহ বেশি একটা পরিলক্ষিত হয় না। অর্থাৎ এই ব্যক্তির মধ্যে ইমানি মজবুতি না থাকার কারণে সে আল্লাহর দ্বীনের পথে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে পারে না, সত্য পথে চলতে পারে না। কখনো সে মিথ্যার সাথে আপোষ করে নেয়, বেদাতি পরিবেশে থাকলে বেদাতের সাথে আপোষ করে, শিরকি পরিবেশে থাকলে নিজেও শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, দেশের রাজনৈতিক পরিবেশে সে দিন ধর্ম ছেড়ে সেকুলার সেজে বসে থাকে। এরা হচ্ছে দুর্বল ইমানের অধিকারী। কিন্তু শক্তিশালী মুমিন কখনো এমনটি করবে না। সে ঝড়ের বিপরীতে পথ চলে, সে স্রোতের বিপরীতে অগ্রসর হয়, মানুষের কথাকে সে পরোয়া করে না। সে সাহসের সাথে সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যের দিকে মানুষকে আহ্বান করে। তাহলে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে কে বেশি আল্লাহর কাছে অধিক প্রিয় হবে? নিঃসন্দেহে প্রথম শ্রেণীর ব্যক্তি, যার প্রতি ইমানের দৃঢ়তা রয়েছে, সে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে ইমানদার হলেও যদি ইমানটা অল্প থাকে, অর্থাৎ দুর্বল ইমান অধিকারী হয়, তার মধ্যে কি কোনো কল্যাণ নাই? তার মধ্যেও কল্যাণ আছে। কার থেকে সে ভালো? কাফেরের থেকে সে ভালো। যার ইমান মোটেও নয় তার থেকে সে ভালো, ঠিক না বেঠিক? শক্তিশালী ইমানদার অধিক প্রিয় দুর্বল ইমানদারের তুলনায়। এ কথা বলার মাধ্যমে মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি না হয় যে একজন দুর্বল ইমানের অধিকারী ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। না, তার মধ্যেও কল্যাণ আছে, তবে তুলনামূলক কম। তার ভিতরেও আলোটা জ্বলছে, আলোটা নিভিয়ে যায় নাই। হয়তোবা এই আলোটা কখনো জ্বলে উঠতে পারে, সম্ভাবনা আছে, আছে না নাই? চেরাগের মিটিমিটি আলোটা কখনো কখনো বিশাল আকার ধারণ করতে পারে যদি সেখানে পেট্রোল ঢেলে দেওয়া যায়, কেরোসিন যদি ঢেলে দেওয়া যায়, তাহলে ওই নিবু নিবু কুপিটাই বিশাল আগুনে রূপান্তরিত হয়ে যেতে পারে। একজন দুর্বল ইমান, তার মধ্যে ইমান আছে,
ইমানের আলোটা মিটিমিটি জ্বলছে, কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে হেদায়েতের আলোটা ঢেলে দেন, তাহলে সেই আলো বিশাল আকার ধারণ করতে পারে, সে জ্বলে উঠতে পারে আল্লাহর সাহায্যে। তাকে হেয় তুচ্ছ করা ঠিক না, তাকে খারাপ দৃষ্টিতে দেখা ঠিক না, বরং আমাদের উচিত তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে তাকে দ্বীনের দিকে আহ্বান করা, তাকে সত্যের দিকে ডাকা, তার মধ্যে যদি অলসতা থেকে থাকে সেই অলসতা থেকে মুক্ত করার জন্য তাকে চেষ্টা করা। কারণ মানুষ কখনো কখনো শয়তানের প্ররোচনায় পড়ে তার ঈমানটা দুর্বল হয়ে ওঠে। মানুষ যখন পাপকর্মে লিপ্ত হয় তখনই তার ঈমান ধীরে ধীরে কমতে শুরু করে। যে যত বেশি পাপকর্মে লিপ্ত হবে তার ঈমান তত বেশি কমে যাবে। এর বিপরীতে যদি সে নেক আমল বেশি করে করতে শুরু করে তখন তার ঈমানটাও বৃদ্ধি পেতে শুরু করে। সুতরাং যদি একজন পাপী ঈমানদারকে দেখি, আমাদের উচিত নয় তাকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করা, বরং আমাদের উচিত সহানুভূতির সাথে তার হাত ধরে টেনে তোলা, ধ্বংসের হাত থেকে তাকে রক্ষা করার জন্য এগিয়ে যাওয়া, তাকে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করা, তার হেদায়েতের জন্য দোয়া করা। হতে পারে এই লোকটাই পরিবর্তন হয়ে দিনে অনেক বড় খেদমত করতে পারবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়াহ খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি অবস্থায় যে সেরা, ইসলামেও সে সেরা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি ছিলেন। মানুষ তাকে দেখে ভয় পেত, কিন্তু তার মধ্যে মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ছিল। ইসলামে আসার পরে তার সেই শক্তি, তার সেই সাহসিকতা, তার সেই মেধা, তার প্রজ্ঞা সবকিছু ইসলামের জন্য তিনি ব্যয় করতে শুরু করলেন। তিনি হয়ে উঠলেন ইসলামের এক মহান নেতা। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ, যে লোকটাকে দেখছি অন্যায় হাবুডুবু খাচ্ছে, যদি তার গতিপথটা পরিবর্তন হয়ে যায় তাহলে এর দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হতে পারে। এর মধ্যেও কল্যাণ রয়েছে, কল্যাণ মুক্ত নয়। ন্যূনতম তার মধ্যে ঈমান তো আছে। সে কাফের থেকে নিঃসন্দেহে লক্ষ গুণ ভালো, কোটি গুণ ভালো। কাফের কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, সে চিরস্থায়ীভাবে জাহান্নামী, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু যার মধ্যে ঈমানের সামান্যতম অংশ আছে, একসময় সে জাহান্নাম থেকে মুক্তি পাবে বলে আশা করা যায়। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নয় এই কথা স্বীকৃতি প্রদান করেছিল, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যার অন্তরে সরিষার দানা বা তার থেকেও কম ঈমান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পর্যায়ে জাহান্নামের আগুন থেকে উঠে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যার মধ্যে মোটেও ঈমান ছিল না, যে কাফির, মুশরিক অথবা মুনাফিক, সে কখনোই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে জান্নাতে কখনোই প্রবেশ করবে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা যে জিনিসটি এখান থেকে জানলাম যে ঈমানের ক্ষেত্রে মানুষের মধ্যে তারতম্য রয়েছে। কারো ঈমান অত্যন্ত মজবুত, কারো ঈমান দুর্বল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমাদের ঈমান কি এক সমান? বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন এবং করবেন, সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীদের পরে। সুবহানাল্লাহ। নবীগণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এদের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে অন্য কেউ ছিল না। নবীদের পরেই সকল উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সর্বশ্রেষ্ঠ
তার ঈমান ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুদৃঢ়, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগে থেকেছেন, তাকে তার সব কিছু দিয়ে সাহায্য করেছেন, তার জীবনের সব কিছু তিনি উজাড় করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা এটাও জানলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে যে ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এর পাশাপাশি আরেকটি শর্ত আলেমগণ দিয়েছেন ঈমানের সঠিক সংজ্ঞার ক্ষেত্রে, সেটি হচ্ছে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। ঈমানের মধ্যে বৃদ্ধি ঘটে এবং ঈমান কখনো কখনো কমে যায়। ঈমানু ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শাইতান। রহমানের অনুসরণের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আর শয়তানের অনুসরণের মাধ্যমে ঈমান হ্রাস পায় বা কমে যায়। যারা বলে যে ঈমান বাড়েও না কমেও না, এদের বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আমরা সবাই জানি, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে ঈমানের শাখা হচ্ছে ৭০টারও বেশি, সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। তাহলে এখানে ঈমানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাখার কথা বলা হলো, তার মানে ঈমানের মধ্যে কম বেশি হয়। এই হাদিস থেকে আমরা সেটাই পাচ্ছি যে আল মুমিনুল কাওয়ি ওয়াল মুমিনুদ দাঈফ, শক্তিশালী ঈমানদার আর দুর্বল ঈমানদার, দুজনের মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। কেউ কল্যাণ মুক্ত নয়, তবে একজন শক্তিশালী ঈমানদার সে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং তার মধ্যে কল্যাণ বেশি রয়েছে। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়া লা তা'জাজ ওয়াস্তাইন বিল্লাহ, অত্যন্ত মূল্যবান উপদেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সমগ্র মানব জাতির প্রতি, যে তিনি বললেন ইহরিস আলা মা ইয়ানফাউক, যেই জিনিসে তোমার কল্যাণ রয়েছে, যাতে তোমার উপকার রয়েছে, সেই কাজের প্রতি তুমি আগ্রহী হও। সেই ক্ষেত্রে তুমি অলসতা করো না, সেই কাজটাকে ছেড়ে দিও না, অক্ষমতা প্রদর্শন করিও না এবং আল্লাহর সাহায্য কামনা করো। প্রিয় বন্ধুগণ, কল্যাণকর যা কিছু আছে, চাই সেটা দ্বীনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক, রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন এবং দুনিয়া উভয়ের কল্যাণের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। সে দোয়াটা কি? আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তাহলে যে কোনো কল্যাণকর বিষয় আমাদের উচিত সেই কল্যাণকর বিষয়টি গ্রহণ করার চেষ্টা করা, চাই সেটা দুনিয়াবী ক্ষেত্রে হোক অথবা আখিরাতের ক্ষেত্রে হোক। একজন যুবক বিয়ে করতে চায়, তার বিয়ে করার পূর্বে উচিত একজন দিনদার সতী সাধবী মেয়ে অনুসন্ধান করা, যাকে সে বিয়ে করে তার দাম্পত্য জীবনকে সুখময় করতে পারেন। সে দুনিয়াবী ক্ষেত্রে ওই নারীর দ্বারা উপকৃত হবে। চাকরি করার ক্ষেত্রে আপনি এমন চাকরি খোঁজ করবেন যে চাকরি করার মাধ্যমে আপনার স্যালারি বেশি আসবে, আপনি মানুষের কল্যাণ করতে পারবেন, সমাজের কল্যাণে অবদান রাখতে পারবেন, আপনি মানুষের কাছে সম্মানের পাত্র হবেন। আমাদের উচিত এই জাতীয় চাকরিকে প্রাধান্য দেওয়া। অনুরূপভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যার মধ্যে বেশি কল্যাণ রয়েছে সেটাকে অগ্রাধিকার দেওয়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। অক্ষমতা প্রদর্শন করা যাবে না, অলসতা করা যাবে না, কাজকে ছেড়ে দেওয়া যাবে না। অনেক ভাই আছেন যারা কোনো একটা কাজ শুরু করলো, কয়েকদিন কাজটা করার পরে সে অক্ষমতা প্রদর্শন করলো, অর্থাৎ
সে কাজটা ছেড়ে দিল, তার কাছে অন্য কাজ ভালো মনে হলো, এটা বাদ দিয়ে অন্যদিকে চলে গেল। না, এটা ঠিক না। বরং যেই কাজটা আপনি শুরু করেছেন ওই কাজটার প্রতি যত্নশীল হন, এই কাজটা ভালোভাবে করার চেষ্টা করেন, শেষ করার চেষ্টা করেন। ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, যে যখন তুমি কোনো কাজ করার দৃঢ় সিদ্ধান্ত নেবে, তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজটা চালিয়ে যাও, কাজটাকে ছেড়ে দিও না। যেমন আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন এই হাদিসটি ব্যাখ্যায়, যে একজন ছাত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটি ফতোয়া খোঁজার জন্যে ফতোয়ার কিতাব খুললেন। কিতাবের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তার কাছে অন্য একটা মাসলা চলে আসলো। তখন সে তার উদ্দিষ্ট যে প্রশ্নটি জানার দরকার ছিল সেটা বাদ দিয়ে সে অন্য ফতোয়া পড়া শুরু করলো। এটা সঠিক না। একটা কিতাব পড়া শুরু করলো, 2-4 পৃষ্ঠা পড়ার পরে এই কিতাবটা বাদ দিয়ে আরেকটা কিতাব পড়া শুরু করলো। ওই কিতাবটা 2-4 পৃষ্ঠা পড়লো, সেটা বাদ দিয়ে আরেকটা পড়া শুরু করলো। এর দ্বারা শুধু সময় অপচয় হয়, সে এর দ্বারা প্রকৃত কোনো ফায়দা অর্জন করতে পারে না। এই জন্যে প্রিয় বন্ধুগণ, যেহেতু আপনি মনে করেছেন বইটি তো আপনার জন্য উপকারী, বইটা পড়ে শেষ করেন। এটা শেষ হলে অন্য বই পড়েন। ওই মাসলাটা আগে জেনে তারপরে আপনি অন্য মাসলায় যান। এই জন্য সময় অপচয় আমাদেরকে বন্ধ করতে হবে, বরং যেটা কল্যাণকর মনে হয়েছে সেটাতে লেগে থাকতে হবে। আধা আধি করে ছেড়ে দেওয়া উচিত নয়। তবে লাস্টে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা আমাদের জীবনে কোনো একটা কাজ করতে গিয়ে যখন আমরা সফলতা পাই, আমরা কিন্তু আল্লাহর সাহায্য চাওয়াটাকে ভুলে যাই। আল্লাহর সাহায্য চাওয়াটা অনেক সময় ভুলে যায়। এই ক্ষেত্রে তার আত্মম্বরিতা জেগে ওঠে। সে মনে করে যে আমার ভিতরে অনেক যোগ্যতা আছে বলে আমি সফলতা অর্জন করছি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি সফলতা না দিতেন তাহলে কি সফলতা অর্জন করা সম্ভব ছিল? এই জন্য লাস্টে আমাদেরকে এই কথাই বলা হচ্ছে, ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। একটি হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি লবণের প্রয়োজন হয় তবুও তুমি আল্লাহর কাছে বলো। তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে গিয়ে থাকে তারপরে তুমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও। নিজের যোগ্যতা, নিজের অর্থ, নিজের ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদির উপর নির্ভর করো না। সবকিছুই আল্লাহর কাছে চাও। আল্লাহ না দিলে কোনো কিছু হওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আমরা আর আগাতে চাই না। আমরা মূল যে বিষয়গুলো জানতে পারলাম প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে যে একজন ইমানদারের মধ্যে কল্যাণ রয়েছে, চাই সে শক্তিশালী হোক অথবা দুর্বল ইমানের অধিকারী হোক, কিন্তু একজন শক্তিশালী ইমানদার নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং তার মধ্যেই কল্যাণ বেশি রয়েছে। এখানে শারীরিক শক্তি উদ্দেশ্য নয়। শারীরিক শক্তিও কল্যাণকর, তবে এটা যদি সে ভালো কাজে ব্যবহার করে। শারীরিক শক্তি এটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে যদি সেটা ভালো কাজে ব্যবহার করে, কিন্তু একজন শক্তিশালী মানুষ যদি তার শক্তিকে খারাপ পথে ব্যয় করে, এটা কখনো তার জন্য কল্যাণকর হতে পারে না, বরং এটা তার জন্যে অকল্যাণকর, এটা তার জন্য নিন্দনীয়। ভালো কাজে শক্তি ব্যবহার করলে সেটা হচ্ছে প্রশংসনীয়, আর মন্দ কাজে ওই শক্তিকে ব্যবহার করলে সেটা হবে নিন্দনীয়। সুতরাং এখানে শারীরিক শক্তির উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইমানের ক্ষেত্রে শক্তিশালী হওয়া। তারপরে প্রিয় বন্ধুগণ, আমরা লাস্টে আরেকটি যেটা জানলাম সেটা হচ্ছে দুনিয়াবি অথবা আখিরাতের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের উচিত যেটা কল্যাণকর সেটা অর্জনের জন্য চেষ্টা করা এবং সেই ক্ষেত্রে আগ্রহী থাকা, প্রচেষ্টা চালানো, সময় এবং শ্রম দেওয়া, অলসতা পরিত্যাগ করা, কাজটাকে ছেড়ে না দেওয়া, আল্লাহর সাহায্য চেয়ে ওই কাজটাকে শেষ করার চেষ্টা করা উচিত। তবেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।